তোদের ডাক্তারের হাতে মানুষ মারা ইঞ্জেকশন বাঙালি এখন বুঝে। বাবুরে, আমি হাসা কথা বলতেছি, আমি নিজেরে না প্রচুর পরিমাণে কন্ট্রোল করার চেষ্টা করি যে বাজানদের নিয়ে আমি কোনো রকম কটূক্তি কথাবার্তা বলবো না। কারণ বাজানদের দেশের একাধিক বাজানরা আছে যারা আমারে ফলো করে, সাপোর্ট করে, যাদের মধ্যে বাস্তব জ্ঞান, শিক্ষা জ্ঞান এবং সত্যি জিনিসটা স্বীকার করার মতন ক্ষমতা আছে, যাদের পেটের মধ্যে বিদ্যা বুদ্ধি আছে, যারা এই জিনিসটা মানে, ইতিহাস জানে যে 1971 থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ যতবার বিপদ আপদে পড়ছে ওই ভারতই পাশে যায় দাঁড়াইছে। তারা এই জিনিসটা বিশ্বাস করে যে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকলে দুই দেশেরই কম বেশি উপকার হবে। এই জন্য ভাবি যে না, বাজানদের নিয়ে আমি আর কথা বলবো না, কারণ সব দেশেই ভালো মন্দ মিলেই মিশে লোকজন থাকে। তো বাজানদের দেশের যে সকল জাইরো মারো লোক আছে তাদেরকে আমি ফুলটু ইগনোর মারবো, তাদের কথা আমি কান দিয়ে ঢুকবো, এই কান দিয়ে বাইর করে দেবো, তাদেরকে একদম পুরো পাত্তাই দেবো না। কিন্তু যখন এইসব পচা হুটকিতে জন্মানো পদার্থগুলো মুখ দিয়ে জঘন্য জঘন্য মন্তব্য করে, তখন ভাই নিজের প্রতি কন্ট্রোল আমি হারাই ফেলি। দেখো এই বুড়ো জাউরা কি করছে তোমরা একটু ভালো করে শুনিলাও, তারপরে হাতার আমি ভালো করে কষ্টাছি, শোনো আগে। ভারতের চিকিৎসা বাংলাদেশের প্রয়োজন নাই। তোদের হাতুড়ির ডাক্তারকে নিয়ে গরু মাথাকে চিকিৎসা করা। হরে বুড়ো হাঙ্কির ফুলা, আমাগো দেশের চিকিৎসা ব্যবস্থা তোকে লাগতো না। আমাদের দেশের ডাক্তাররা তো ভালো না, ফসা ডাক্তার, ট্রিটমেন্ট করতে পারে না। তা তোদের দেশে রাতারাতি লক্ষ লক্ষ মানুষ ভারতে আসার জন্য যে ভিসা জমা দেশে, তারা কি জন্য দেশে, কি জন্য আসতে চায় ভারতে? আমাদের কাছে হোগা মারা খাইতে? না, যদি এরম হয় বলি দে যে দাদা বাবু, আপনাদের কলা দেখে আমাদের দেশের আব্দুল শামসুন রহিম, হ্যাঁ, তারা খুব আনন্দ পাইছে, খুব পছন্দ করে, এই জন্য শুধুই মাত্র আপনাদের ওই সুন্দর কলার গুঁতো খাওয়ার জন্য হ্যাঁ তারা আপনাদের দেশে যাইতে চায়। যদি এরকম হয় বলি দে বাপ, প্লিজ আমাদের বলি দে আগে ভাগে আমরা বেনাফল বর্ডারে যাইয়ে সর্ষের তেল আর পুরা গিরিশ মোবিল লয়ে দাঁড়ায় থাকতে। আব্দুল আসবে, আব্দুলের হুগার ফুটোর উপরে 2 ফুটা পুরা মোবিল কিংবা সর্ষের তেল ঢালে দুটো গুঁতো মারে বলবো, আব্দুল তোমার ট্রিটমেন্ট কমপ্লিট, অপারেশন সাকসেসফুল, তুমি এইবার চলে যাও।